হুম। তো আমি না আমি না এগুলো শিখাইছি যে অবতলের ক্ষেত্রে প্লাস হবে না মাইনাস হবে, উত্তলের ক্ষেত্রে প্লাস হবে না মাইনাস হবে। তো এটাই তো চিহ্নের কথা। বিম্বের দূরত্ব যদি অপর পৃষ্ঠে চলে আসে, তাহলে অবাস্তব হলে মাইনাস ইউজ করবা, বাস্তব হলে প্লাস ইউজ করবা। না না না, এসব কিচ্ছু বলা থাকবে না। এসব কিচ্ছু বলা থাকবে না। তোমার, তুমি সরাসরি এত ইয়েতে যাওয়ার দরকার নাই। এখানে সর্বোচ্চ তুমি যে জিনিসটা চেঞ্জ করবে সেটা হচ্ছে, আমি উত্তলের জন্য বলছিলাম R1 হবে প্লাস, এটাই চিহ্নের কথা। অবতলের জন্য আমি বলছিলাম, উত্তলের জন্য হচ্ছে প্লাস, অবতলের জন্য আমি বলছিলাম আর হবে মাইনাস। এটা হচ্ছে ইনফিনিটি। এইগুলো, এই যে প্লাস মাইনাস দিচ্ছি, এগুলি চিহ্নের কথা। এগুলো আর স্পেশালি আমি ওইভাবে বলি নাই যে কি ইউজ করছে। এতটুকু, আর কোনো পার্থক্য নাই। যা শিখিয়েছি এটা দিয়ে সব অঙ্ক করতে পারবে। দুইটা অঙ্ক দিছিলাম, করছিলা? হ্যাঁ। ভিডিও পোস্ট করছি তো। কি বলে? তাহলে মনে হয় এটা মনে হয় আমি একটু প্রাইভেট সেকশন করে ফেলছিলাম। আচ্ছা, আমি চেঞ্জ করে দিব এটা। ও, ওয়ালাইকুম আসসালাম। নিহাল, ভর্তি করে আসলা? এটা মেবি পাঁচ ছয়, ছয় হবে। তবে নতুন টপিকস। হ্যাঁ, সাত। তবে টপিকস নতুন, সমস্যা হবে না, একবার নতুন টপিক। আচ্ছা, আজকে আমাদের এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র, আর একসাথে আমি যদি সময়টা সেরকম ভাবে মেনটেন করতে পারি, তাহলে দূরবীক্ষণ যন্ত্রটা পড়াই ফেলবো।
আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্রে কি কি কাজ থাকে? তোমরা সবাই অণুবীক্ষণ যন্ত্র দেখেছো। অণুবীক্ষণ যন্ত্রে দুইটা লেন্স থাকে, একটা থাকে বড়, একটা থাকে ছোট। বড় লেন্সটা থাকে চোখের সামনে, অর্থাৎ চোখ যে লেন্সটা দিয়ে থাকে সেটা হচ্ছে বড় লেন্সটা। আর বস্তুটা যে লেন্সের সামনে থাকে সেটা হচ্ছে ছোট লেন্সটা। ছোট লেন্সের সামনে বস্তুটা থাকে। তো আমরা যেটা, এটা একটু উল্টা পাল্টা লিখে দিচ্ছি। এটা হবে ই, এটা হবে ও। তো যেটা চোখের সামনে থাকে সেটাকে বলা হয় আই লেন্স বা আহ, অভিনেত্র লেন্স। অভিনেত্র লেন্স বা আই লেন্স, এটার নাম হচ্ছে অভিনেত্র বা আই লেন্স। আর এটাকে বলা হয় অবজেক্ট লেন্স বা অভিলক্ষ। অর্থাৎ এই লেন্স বস্তুর সামনে থাকে তাই তার নাম অভিলক্ষ। এই লেন্স চোখের সামনে থাকে তাই তার নাম হচ্ছে অভিনেত্র। এটাকে বলা হয় অভিনেত্র, এটা হচ্ছে অভিলক্ষ। ঠিক আছে, এবার দেখো অণুবীক্ষণ যন্ত্র একটা বস্তুকে কতটুকু বড় করে দেখায়। পি কিউ একটা বস্তু এই ছোট লেন্সটার সামনে যখন রাখা হয় তখন এই ছোট লেন্সটার, এবং দুই ক্ষেত্রে কিন্তু উত্তল লেন্স, ছোট লেন্স থেকে একটা আলোক রশ্মি যাবে সমান্তরালে, আর একটা যাবে আলোক কেন্দ্র দিয়ে। তারা যখন পরস্পর মিলিত হবে, মিলিত বিন্দুটা আমরা সবসময় বলি এটা বিম্ব। তার মানে এই লেন্স, এই লেন্স এই পি কিউ লক্ষ্যবস্তুটাকে বড় করে দেখাচ্ছে পি ওয়ান কিউ ওয়ান। অর্থাৎ এই লেন্সের লক্ষ্যবস্তু এটা, বিম্ব হচ্ছে পি ওয়ান কিউ ওয়ান। কিন্তু তুমি যে লেন্স দিয়ে দেখো সেই লেন্সটা এটা না, সেই লেন্সটা হচ্ছে এটা। এখন তোমার লেন্সের সামনে কি পি কিউ না পি ওয়ান কিউ ওয়ান? তোমার লেন্সের সামনে হচ্ছে পি ওয়ান কিউ ওয়ান। অর্থাৎ পি কিউ লেন্স তোমাকে যে বিম্বটা দিবে সেই বিম্বটা তোমার লেন্সের জন্য হয়ে যাবে লক্ষ্য বস্তু। পিকিউ লেন্সের যে বিম্বটা, এই বিম্বটা তোমার, তুমি যে চোখ দিয়ে দেখছো, তুমি যে লেন্স দিয়ে দেখছো সেই লেন্সের, সেই লেন্স দেখবে এই বিম্বটাকে, সে তাকে দেখবে, এটা তার লক্ষ্য বস্তু। আচ্ছা, এক। তো এই ঘটনাটা কখন হয় তোমরা দেখো, এই জিনিসটা আমরা যখন চুল কাটতে যাই সেলুনে, সেখানে দুই পাশে দুইটা আয়না থাকে এবং সেই দুই আয়নাতে আমাদেরকে 10 বার 20 বার 30 বার করে দেখা যায়। তো সেটা কেন 30 বারে? আমি তো এখানে 30টা মানুষ এখানে আসিনি, তার মানে কি হচ্ছে, এই দর্পণের বিম্বটা ওই দর্পণের কাছে লক্ষ্যবস্তু, আবার তার তার বিম্বটা তার কাছে লক্ষ্যবস্তু, তার বিম্বটা তার কাছে লক্ষ্যবস্তু, এইভাবে সে করতে করতে আমরা একজন যদি সেলুনে গিয়ে দাঁড়াই, ওই দুই পাশে দুই আয়নার জন্য আমাদেরকে 15-20টা করে দেখাচ্ছে। আচ্ছা, তো ঠিক বিষয়টা এমনই। তার মানে এই ছোট লেন্সটার সামনে আমি লক্ষ্যবস্তু রাখলাম, যে অনুবীক্ষণ যে যন্ত্রটা বা অনুবীক্ষণিক যে পদার্থটা সেটাকে রাখলাম। তার থেকে বিম্ব একটা তৈরি হয়, একটু বড় করে বিম্ব তৈরি হয় পি ওয়ান কিউ ওয়ান অবস্থানে। এবার আমার এই লেন্স, সে দেখতে পায়, আমার এই লেন্স সে দেখতে পায়, যে সে দেখতে পায় পি ওয়ান কিউ ওয়ান কে, সে দেখতে পায় পি ওয়ান কিউ ওয়ান কে। আচ্ছা, অর্থাৎ এই লেন্সের বিম্বটাই এই লেন্সের জন্য লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। তখন সে তাকে বিবর্ধিত করে অবাস্তব, দেখো পি টু কিউ টু, অর্থাৎ এই লেন্স এটাকে আরো বড় করে পি টু কিউ টু তে পরিণত করে। তার মানে আলটিমেটলি পি কিউ লক্ষ্যবস্তুটাকে আমরা এত ছোট লক্ষ্যবস্তুটাকে আমরা কত বড় করে দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রের কাজ। এই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমি তোমরা 9-10-এ উত্তল লেন্স সম্পর্কে তোমাদের হয়তো আইডিয়া আছে, তারপর আমি দেখাই দিই। এটা হচ্ছে ফোকাস, টুয়েলভ, আর এটা হচ্ছে অসীম। ফোকাস, টুয়েলভ, এটা হলো অসীম বিন্দু। ওকে, তাহলে আমরা জানি যে উত্তল লেন্সে অসীমে থাকা লক্ষ্যবস্তুর বিম্ব হয় ফোকাসে। যদি যদি তুমি টুয়েলভ থেকে একটু বাহিরে থাকো, মানে এটা যতটুকু সামনে যাবে ঠিক ওইটা একটু পিছনে যাবে। আবার তুমি যদি টুয়েলভে চলে আসো তাহলে তোমার বিম্ব হবে ঠিক টুয়েলভে, টুয়েলভের বিম্ব হয় টুয়েলভে। তুমি যদি এফ ও টুয়েলভের মাঝে থাকো তাহলে তোমার বিম্ব হবে টুয়েলভের বাহিরে। টুয়েলভের বাহিরে তুমি আবার এটা বললো না যে অসীম এবং টুয়েলভের মাঝে।
আরে অসীম তো জানি না অসীম কোথায়, তো যেটার কোনো খুঁটি নাই সেখানে আমি মাঝে বলবো কিভাবে? তাহলে বলবো 2f এর বাহিরে। যখন তুমি ফোকাসে চলে আসবে তখন তোমার বিম্ব হবে অসীমে। আচ্ছা, আমি আবার বলছি, উত্তল লেন্সে অসীমে যদি লক্ষ্যবস্তু রাখো তার বিম্ব হবে ফোকাসে, তুমি যদি একটু সামনে চলে আসো অসীম থেকে তাহলে সেও ফোকাস থেকে একটু সামনে চলে যাবে। তার মানে 2f এর বাহিরের লক্ষ্যবস্তুর 2f এর বাহিরে যদি লক্ষ্যবস্তু থাকে তার বিম্ব হয় f ও 2f এর মাঝে। f ও 2f এর মাঝে 1 2 3 4 5, এই হলো 1 2 3 4 5। ওকে, তাহলে 1 এর জন্য বিম্ব হচ্ছে 1 এ মানে ফোকাসে, 2 এর জন্য যে 2f এর বাইরে আছে তার জন্য হচ্ছে f ও 2f এর মাঝে। যে 2f এ চলে আসলো মানে বক্রতার কেন্দ্রে চলে আসলো, আমরা জানি বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখলে সেটা তার বিম্বের সমানই হয়। তাহলে 2f এর তাহলে 2f এ লক্ষ্যবস্তু থাকলে তার বিম্ব হবে 2f এ। এরপর আসো f ও 2f এর মাঝে যদি লক্ষ্যবস্তু থাকে, f ও 2f এর মাঝে যদি লক্ষ্যবস্তু থাকে তাহলে তার বিম্ব হবে 2f থেকে একটু বাহিরে, অর্থাৎ 2f থেকে একটু বাহিরে। তার মানে অ্যাকচুয়ালি দেখো, সে যত সামনে যাচ্ছে এটা তত পিছনে যাচ্ছে। তুমি যখন ফোকাসে এসে দাঁড়াবে, লক্ষ্যবস্তু যখন ফোকাসে আসবে তখন বিম্ব চলে যাবে অসীমে। আচ্ছা, তো এটা আমরা জানলাম, এটা আমরা আগেও শিখেছি। এরপরে এগুলো সব বাস্তব, এগুলো সব বাস্তব কেন? লক্ষ্যবস্তু এক পাশে, বিম্ব আরেক পাশে, মানে বাস্তব। কিন্তু এরপরে যদি তুমি সামনে চলে যাও, তুমি যদি আরো সামনে চলে যাও, একদম ফোকাসের সামনে চলে আসলেন, এই যে ফোকাস তার সামনে চলে আসলো, তো ফোকাস থেকে একটা আলোক রশ্মি যাবে আলোক কেন্দ্র বরাবর, আরেকটা যাবে এই বরাবর। এখন বলতো এই দুইটা রশ্মি কি কখনো সামনে মিলবে? না, এরা কখনোই সামনে মিলবে না। তাহলে তাদেরকে আমি পিছনে বর্ধিত করছি, অর্থাৎ অর্থাৎ ফোকাসের সামনে যদি কেউ চলে যায় তাহলে সেটা আর বাস্তব না হয়ে সেটা হয় অবাস্তব লক্ষ্যবস্তু, সেটা হয় কি? অবাস্তব বিম্ব, সেটা হয় অবাস্তব বিম্ব। তাহলে এই লক্ষ্যবস্তুর জন্য বিম্বটা হচ্ছে অবাস্তব। তারপরে এতটুকু বুঝতে পারি, আমরা এখানে যে এই লেন্সের যে অ্যাডজাস্ট করি সেটা কিভাবে করি, সেটা অবশ্যই অবশ্যই বড় করে দেখার জন্য আমরা যে কাজটা করি, যে এই লেন্স থেকে যে বিম্বটা উৎপন্ন হয়েছে P1Q1, এই লেন্স থেকে যে বিম্বটা উৎপন্ন হয়েছে P1Q1, সেই P1Q1 হচ্ছে এই লেন্সের কি লক্ষ্যবস্তু, সেই P1Q1 হলো এই লেন্সের লক্ষ্যবস্তু। যেহেতু এটা অবাস্তব তার মানে নিশ্চয়ই এই লেন্সের ফোকাসের ভিতরে সে আছে। তো দেখো, এই যে দেখলাম, যদি লেন্স আর ফোকাসের ভিতরে বস্তু চলে আসে তাহলে অবাস্তব বিম্ব হয়। যেহেতু যেহেতু এই লেন্সের লক্ষ্যবস্তু P1Q1, তাহলে P1Q1 যদি এই লেন্সের ফোকাসের ভিতরে ভিতরে চলে আসে তখনই তার দ্বারা অবাস্তব লক্ষ্যবস্তু তৈরি করা সম্ভব। আচ্ছা, তাহলে এইটা এইভাবেই হচ্ছে কাজ করে অনুবীক্ষণ যন্ত্রটা। এবার এখানে কোনো কোশ্চেন আছে কিনা এই জায়গাতে? ওকে, এবার আমরা যাই ইকুয়েশনে। তো লক্ষ্য করো আমাদেরকে তারা কত বড় করে দেখাচ্ছে সেটা এখন আমরা চেক করবো। এই দূরত্বটার নাম আমরা দিব বস্তু দূরত্ব ইউ ও, এই দূরত্বটার নাম দিব আমরা বিম্বের দূরত্ব ভি ও, এই দূরত্বটার নাম আমরা দিব ইউ ইউ ই, আর এই দূরত্বটার নাম দিব ভি ই। ওকে, তো দেখো সবাই যে এখানে অ্যাকচুয়ালি আমি কি করেছি, আমি এই লেন্সটা তো হচ্ছে অভিলক্ষ, এটাকে উ দ্বারা প্রকাশ করা হয় অবজেক্ট লেন্স, আর এটা হচ্ছে আই লেন্স, তাই এটাকে ই দ্বারা সূচিত করা হয়। এখন লক্ষ্যবস্তু কোথায় আছে? পি কি অবস্থানে। তাহলে লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব সেটা হচ্ছে, বস্তু দূরত্বকে আমরা সবসময় ইউ দ্বারা প্রকাশ করি, আমরা 9 10-এ পড়ে আসছিলাম এই সূত্রটা,
1/u 1/v ইকুয়াল টু 1/f। তাহলে কি কি ছিল? বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব। তাহলে যেহেতু এটা ও লেন্স, তাই আমরা এটা নাম দিলাম ইউও। তাহলে এই লেন্সের বিম্ব হচ্ছে P1Q1, তাহলে লেন্স থেকে বিম্বের দূরত্ব নাম দিলাম VO। আচ্ছা, এবার P1Q1 এই লেন্সের জন্য হচ্ছে লক্ষ্যবস্তু, তাহলে লক্ষ্যবস্তুর দূরত্ব UE। আই লেন্সের জন্য সেটা হচ্ছে UE। আর P1Q1 এর বিম্ব হচ্ছে P2Q2, P2Q2। তাহলে আই লেন্সের জন্য বিম্ব হচ্ছে P2Q2 এবং সেই বিম্বের দূরত্ব হচ্ছে VE। ওকে, এতটুকু মার্কিং আমাদের কমপ্লিট। এখন এখান থেকে আমরা আজ করতে পারছি যে আমাদের টোটাল ম্যাগনিফিকেশন বা বিবর্তন হচ্ছে P2Q2, এটা টোটাল, অর্থাৎ বস্তু ছিল P1Q1, তাকে বড় করে দেখাচ্ছি P2Q2। তো PQ থেকে প্রথমে হয়েছিল P1Q1, আবার P1Q1 কে আমরা বানিয়েছি P2Q2 তে, অর্থাৎ আলটিমেটলি আমরা ছোট্ট জিনিসটাকে এত বড় করে দেখছি। তাহলে আমি যদি লিখি মোট বিবর্তন, মানে টোটাল ম্যাগনিফিকেশন m ইকুয়াল টু, আচ্ছা নাম দিব MO ME। MO কেন দিলাম? M মানে ম্যাগনিফিকেশন, প্রথম লেন্সের মানে অবজেক্ট লেন্স কতটুকু বড় করে দেখালো, এরপরে আই লেন্স তাকে আবার কতটুকু বড় করে দেখালো। তাহলে এখানে লেন্স কয়টা? দুইটা, সে একটু বড় করে দেখাচ্ছে, আবার সেটাকে সে বড় করে দেখাচ্ছে। তাহলে ম্যাগনিফিকেশন বা বিবর্তন, প্রথম লেন্সের বিবর্তন ইনটু দ্বিতীয় লেন্সের বিবর্তন মিলে হচ্ছে টোটাল বিবর্তন। আচ্ছা, তো এখন আমি এখানে মানগুলো বসাবো। তো আমরা 9-10 শিখে এসেছিলাম এই কয়েকটা সূত্র, যে বিবর্তন m ইকুয়াল টু l প্রাইম বাই l। m প্রাইম বাই l মানে হচ্ছে বিম্বের উচ্চতা বাই বস্তুর লক্ষ্যবস্তুর উচ্চতা, বিম্বের উচ্চতা বাই লক্ষ্যবস্তুর উচ্চতা। তো সেক্ষেত্রে যদি আমি এখন আবার আরেকটা জিনিস পড়েছিলাম, m ইকুয়াল টু v বাই u, আরেকটা পড়েছিলাম m ইকুয়াল টু v বাই u। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো তো এখানে কি হচ্ছে ঘটনাটা। m, তো এই দূরত্বটা কত? এই উচ্চতা কত? P1Q1, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, আর এটা কি? বিম্ব। তাহলে উপরে হচ্ছে P1Q1 আর নিচে হলো PQ ইনটু এবার দ্বিতীয় লেন্সের জন্য লক্ষ্যবস্তু কোনটা? P1Q1 আর বিম্ব কোনটা? বিম্বের উচ্চতা হচ্ছে P2Q2। তাহলে আমি এটা কেটে দিতে পারি, আমি আলটিমেটলি কি পাচ্ছি? চূড়ান্ত বিম্ব। দেখো P2Q2 হচ্ছে চূড়ান্ত বিম্ব ডিভাইডেড বাই লক্ষ্যবস্তু হচ্ছে PQ উচ্চতা। তাহলে m ইকুয়াল টু চূড়ান্ত বিম্বের উচ্চতা বাই লক্ষ্য বস্তুর উচ্চতা। টোটাল ম্যাগনিফিকেশন আমরা এটা পেলাম, চূড়ান্ত বিম্বের উচ্চতা বাই লক্ষ্য বস্তুর উচ্চতা, অথবা এটা। তাহলে এই হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র কতটুকু বড় করে দেখায় তার একটা সূত্র, m এর সূত্রটা। এখান থেকে আমরা আরো কিছু জিনিস শিখবো। আচ্ছা, এই পর্যন্ত কারো ঝামেলা আছে কিনা একটু জানো তো। আচ্ছা, আমরা এখন এখন অ্যাকচুয়ালি আমরা কোনো সিম্বল নিতে চাচ্ছি না বা সাইন নিতে চাচ্ছি না। মানে সাইন অ্যাকচুয়ালি বোঝায় এটা কি উল্টা না সোজা, সাইন এটাই বোঝায় উল্টা না সোজা।
আর আমরা দেখো m ইকুয়াল টু, হ্যাঁ এটা ঠিক বলছো যে এক্ষেত্রে আমরা সূত্রটা কিন্তু মেন ছিল এটা m ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। তবে এটা ক্ষেত্রে আমি বলবো তোমাদেরকে যে কখন মাইনাস কি করবা, কখন মাইনাসটা দরকার লাগবে, কখন মাইনাসটা দরকার লাগবে না, এগুলো আমি বলে দিব। আচ্ছা, তো আপাতত আমি এই সূত্রটা হচ্ছে ইয়ে দিয়ে, তুমি এই সূত্রটা হচ্ছে দূরত্ব দিয়ে, ঠিক আছে, অর্থাৎ এই দূরত্ব দিয়ে। আর আমি এখন বের করছি উচ্চতা দিয়ে, P1 Q1 P2 Q2 উচ্চতা, সব উচ্চতা দিয়ে, তো উচ্চতা সূত্র মাইনাস নাই। ইয়েস, অনুবীক্ষণ যন্ত্রের চূড়ান্ত বিবর্তনের সূত্র, অর্থাৎ তুমি একটা ছোট্ট মাছিকে কতটুকু বড় করে দেখতে পারবা তার সূত্র হচ্ছে এটা, m ইকুয়াল টু এটা। আচ্ছা, তাহলে এবার আমি অনুবীক্ষণ যন্ত্রের আরো কিছু সূত্রতে যাই। তো এবার আমি দূরত্ব দিয়ে লিখবো। তো দূরত্ব দিয়ে যদি লিখি, অর্থাৎ দূরত্ব দিয়ে যদি লিখি, তাহলে লিখবে m ইকুয়াল টু মাইনাস ভি নট বাই ইউ নট, স্পিকার অফ করো, মাইনাস ভিই বাই ইউই। ওকে, তাহলে এত, এর আগে লিখেছিলাম দৈর্ঘ্য দিয়ে, আর এখন লিখছি দূরত্ব দিয়ে, অর্থাৎ অর্থাৎ বস্তু দূরত্ব বাই বিম্বের দূরত্ব, বস্তু দূরত্ব বাই বিম্বের দূরত্ব। তো দুইটা লেন্স, এই হচ্ছে বস্তু দূরত্ব আর এই হচ্ছে বিম্বের দূরত্ব। এটা হচ্ছে বস্তু দূরত্ব আর এটা হলো বিম্বের দূরত্ব। তাহলে আলটিমেটলি কত পাচ্ছ তুমি? ঘুরে ফিরে ভি নট ইউ নট ভিই ইউই। আচ্ছা, তো এটা এরপর আর আমরা একটা সূত্র শিখবো। আসল যে সূত্র শিখবো সেটা হচ্ছে স্টার বিবর্তনের সূত্র, যেটা আমাদের কাজে লাগবে। m ইকুয়াল টু মাইনাস ভি নট ইউ নট ওয়ান প্লাস ভিই এফই। ওকে, তো বিবর্তনের এই একটা সূত্র। আর যদি যদি বিম্ব স্পষ্ট দর্শনে হয়, বিম্ব যদি স্পষ্ট দর্শনে দূরত্ব হয়, অর্থাৎ ভিই ইকুয়াল টু যদি ডি হয়, ভিই ইকুয়াল টু যদি ডি হয়, তাহলে আমরা কি সূত্র ইউজ করবো? m ইকুয়াল টু মাইনাস ভি নট ইউ নট ওয়ান প্লাস ভি বাই এফ ই। ওকে, তো দেখো টোটাল ম্যাগনিফিকেশনের আরো দুইটা সূত্র, এই দুইটা সূত্র আর একটা সূত্র, অ্যাকচুয়ালি দুইটা না, একটা সূত্র, সেটা তোমরা একটু মনে রাখবো। সেটা হচ্ছে m ইকুয়াল টু মাইনাস ভি নট বাই ইউ নট, অর্থাৎ m ইকুয়াল টু মাইনাস ভি নট, ভি নট কোনটা, এই যে এটা, ভি নট বাই ইউ নট, দেখো ভি নট বাই ইউ নট ব্র্যাকেটে ওয়ান প্লাস ভিই বাই এফই, ওয়ান প্লাস ভিই বাই এফই, অর্থাৎ ভিই হচ্ছে ভিই আর এই লেন্সের ফোকাস দূরত্ব নাম হচ্ছে এফই, এই লেন্সের যে ফোকাস সেটা নাম হচ্ছে এফই। তাহলে তুমি এই সূত্রটা কখন ইউজ করবে? এই সূত্র তুমি তখনই ইউজ করবে যদি তোমাকে অভিলক্ষের মানে বস্তুর দূরত্ব দেওয়া থাকে, যদি অভিলক্ষের বিম্বের দূরত্ব দেওয়া থাকে, যদি অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া থাকে, অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া থাকে, অভিনেত্রের বিম্বের দূরত্ব দেওয়া থাকে, তাহলে তুমি ম্যাগনিফিকেশন বের করবা এটা দিয়ে। এটা দিয়ে তুমি গ নাম্বার অঙ্কগুলো থেকে শুরু করে অবজেক্টিভ, এডমিশন টেস্ট সবগুলো এটা ইউজ করতে পারবা। যদি এই উপাদানগুলো থাকে তাহলে তোমাকে একবার প্রসেসিং করে বের করতে হবে না, সরাসরি এটা করবা। আর প্রশ্ন যদি এটাই বলে বলে দেওয়া থাকে যে ওই অনুবীক্ষণ যন্ত্রটা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে বিম্ব তৈরি করে, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব মানে হচ্ছে, আমি ধরে নিলাম তোমার চোখ, তুমি চশমা পরো না, তুমি যদি চশমা না পরো, তোমার চোখ
প্রতি সেন্টিমিটার দূরে একটা বস্তুকে, একটা বিম্বকে সবচেয়ে ভালো দেখতে পায়, একটা বিম্বকে প্রতি সেন্টিমিটার দূরে সবচেয়ে ভালো দেখতে পায়, এবং সে কোনো স্ট্রেচ ফিল করে না। তাহলে যদি স্পর্শ দর্শনের কথা উল্লেখ থাকে, তাহলে বিম্বের দূরত্ব ইকুয়াল টু হবে 25 সেন্টিমিটার। আর আমরা স্পর্শ দর্শনের ন্যূনতম দূরত্বকে সবসময় ডি দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ভি ইকুয়াল টু ডি বসিয়ে দিবা, আর কোনো কাজ নাই। যদি বিম্ব স্পষ্ট দর্শনে হয়, তাহলে ভি এর জায়গায় ডি বসিয়ে দিবা। ডি মানে হচ্ছে 25 সেন্টিমিটার, ডি মানেই হচ্ছে 25 সেন্টিমিটার, এক কথা শেষ। আচ্ছা, আর যদি ডি ব্যতীত অন্য কোনো ইয়ে হয়, তখন ভি ইউজ করবো। 30 সেন্টিমিটার বললো, সে বিম্বের দূরত্ব 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার তৈরি হলো, তাহলে ভি ইকুয়াল টু বসিয়ে দিবা। তাহলে এই হচ্ছে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের টোটাল কার্যকলাপগুলো। এখন এখান থেকে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে নলের দৈর্ঘ্য। নল, নলের দৈর্ঘ্য। আচ্ছা, নলের দৈর্ঘ্য মানে কি? নলের দৈর্ঘ্য মানে হচ্ছে আমরা অণুবীক্ষণ যন্ত্রটাকে, এখানে নব থাকে, নবটাকে ঘুরিয়ে যে কাজটা করি, এই লেন্স দুটাকে একবার কাছে আনি, দূরে নিই, অর্থাৎ আমাদের চোখের সাথে সেটা অ্যাডজাস্ট করে নিই। তো যখন লেন্স দুইটা কাছে চলে আসে, তখন অণুবীক্ষণ যন্ত্র ছোট হয়ে যায়। যখন লেন্স দুটাকে তুমি নব ঘুরিয়ে দূরে সরিয়ে দাও, তখন অণুবীক্ষণ যন্ত্রটা বড় হয়ে যায়। আর এটাই হচ্ছে নব, অর্থাৎ অ্যাকচুয়ালি অণুবীক্ষণ যন্ত্রটা কেমন থাকে। তো একটা লেন্স থাকে সামনে অবজেক্টের কাছে, আর চোখটা থাকে ঠিক এখানে, এখানে। এখন এখানে পাশে একটা নব থাকে, এই নবটাকে ঘোরালে এই লেন্স দুইটা সংকুচিত হয়, আবার প্রসারিত হয়, এবং এই টোটালটা মিলে হচ্ছে নলের দৈর্ঘ্য। অর্থাৎ লেন্স দুইটার দূরত্বই হচ্ছে নলের দৈর্ঘ্য। তাহলে এখানে নলের দৈর্ঘ্য কত, কেউ কি বলতে পারবা যে এই নলের দৈর্ঘ্যটা কত? আমি কি লিখবো? নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু, আইডিয়া করে বলো তো, নলের দৈর্ঘ্য এল ইকুয়াল টু কি লেখা যায়? হ্যাঁ, বলো। হ্যাঁ, বস্তু দূরত্ব ইউই প্লাস, দেখো এই দুইটা দূরত্ব, এখান থেকে এখানে কত ইউই, আবার এখান থেকে এখানে কত ভি নট, শেষ। তার মানে এখান থেকে এখানে বিম্বের দূরত্ব ভি নট, আবার এখান থেকে এখানে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউই। তাহলে এটা ইউই আর এটা ভি নট, তাহলে ল্যান্স দুইটা দূরত্ব হচ্ছে ইউই প্লাস ভি নট। তাহলে আমরা শিখলাম। তারপর আসো একটা অঙ্ক করা যায়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোন যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব। অভিলক্ষ, অভিনেত্র, এটা ফোকাস দূরত্ব দেওয়া আছে 4 মিলিমিটার 5 সেন্টিমিটার। 4 মিলিমিটার আর 5 সেন্টিমিটার। যদি অভিলক্ষ থেকে বাস্তব বিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার হয়, যদি অভিলক্ষ থেকে বাস্তব বিম্বের দূরত্ব, ওদের অবশ্যই কিছুটা কথা মনে আছে, এই হচ্ছে অভিলক্ষ, তার থেকে বাস্তব বিম্বের দূরত্ব
মানে অ্যাকচুয়ালি ইউ ও দেওয়া আছে 20 সেন্টিমিটার হয়। এবং অভিনেত্র থেকে শেষ বিম্বের দূরত্ব, অভিনেত্র হচ্ছে এটা, অভিনেত্র থেকে শেষ বিম্ব দেখো, এখানে বিম্বটা হচ্ছে প্রথম বিম্ব, আর এখান থেকে এইটা যেটা হয় সেটা নাম হচ্ছে শেষ বিম্ব। শেষ বিম্ব অ্যাকচুয়ালি হচ্ছে ভিই, প্রথম বিম্বের নাম হচ্ছে ভিও, এটা হচ্ছে ইউও, এটা হলো, এটা হলো ইউই। ওকে, তাহলে শেষ বিম্বটার নাম কি? ভিই। সেই ভিই দেওয়া আছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার। তো বলছে তার এম কত, এল কত? হ্যাঁ বলো। আচ্ছা, এই ইয়েটা ওমর ফারুকের শুধু ইয়ে থাকে দেখি, না ওমর ফারুক মিউট, নিহাল নিহাল মিউট করে ফেলো, নিহাল। ওকে, তো বোঝা যায় মিউট হয়েছে কিনা, তোমরা একটু স্ক্রিনে ট্যাপ করলে বুঝতে পারবা। আচ্ছা, তো এখন নিহাল কোশ্চেনটা কি ধরতে পারছো দেখো তো। এটা হচ্ছে এফও 4 মিলিমিটার, এই লেন্সের ফোকাস দেওয়া আছে 4 মিলিমিটার, এই লেন্সের ফোকাস দেওয়া আছে 5 সেন্টিমিটার, মিলিমিটারটাকে আমরা মিটারে নিয়ে যাবো, সেন্টিমিটার নিয়ে যাবো। ইউও, ইউও হচ্ছে বাস্তব বিম্বের দূরত্ব, এটা বাস্তব কিন্তু, বাস্তব লক্ষ্যবস্তু, বাস্তব লক্ষ্যবস্তু দূরত্ব হচ্ছে ইউও, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। ভিই, ভিই হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ সরি, এটা হচ্ছে ইউই, এই অংশটা ইউই। ভিই হচ্ছে শেষ বিম্বের দূরত্ব, শেষ বিম্বের দূরত্ব 25 সেন্টিমিটার। এম হচ্ছে বিবর্তন কত, এল কত। আচ্ছা, এবার আসো বিবর্তনের যে সূত্র আমরা শিখেছি সেটা অনুযায়ী আমরা করতে যাচ্ছি অঙ্কটা। তো বিবর্তনের সূত্রে আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, তবে আমি চাইলে এখানে আরেকটা সূত্র দিলে আরো দ্রুত হয়ে যায় অঙ্কটা। বিবর্তনের আরেকটা সূত্র তোমরা চাইলে মনে রাখতে পারো, এমন না যে এত বেশি কঠিন। এম ইকুয়াল টু 1 - ভি নট এফ নট 1 - ভিই এফ, এই যে এই অংশটা m ইকুয়াল টু 1 - এটা হচ্ছে, এটা কখন, এটা যদি আমরা ফোকাস এবং ফোকাস গুলো যদি জানি তাহলে আমরা এটা ইউজ করতে পারি। যেমন দেখো 1 - ভি নট মানে বিম্বের দূরত্ব বাই ফোকাস দূরত্ব, 1 ওই দ্বিতীয় লেন্সের বিম্বের দূরত্ব বাই ফোকাস দূরত্ব, এটা। আর আমরা একটু আগে লিখে দিয়েছিলাম, আমাদের এটা দিয়ে করা যাবে, m ইকুয়াল টু মাইনাস ভি নট বাই ইউ নট 1 ভিই বাই এফই। ঠিক আছে, সূত্রটা এটা। আমরা চাইলে এটাতে করতে পারি, এটাতে করতে পারি, ইচ্ছা। তো এই সূত্র হচ্ছে আহামরি কঠিন তা না। 1 বিম্ব বাই ফোকাস, 1 বিম্ব বাই ফোকাস, এই লেন্সের বিম্ব বাই ফোকাস, এই লেন্সের বিম্ব বাই ফোকাস। আচ্ছা, তো ঠিক আছে, প্রথমে আমরা এটা দিয়ে চেক করে দেখি। এটাতে করলে তো টার্মটা একবারে হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? ভিনট, ভিনট কি জানি? আচ্ছা, ভিনট জানি না। আচ্ছা, এটাতে পরেই দেখাচ্ছি, আগে এটাতে দেখেন। ভিনট জানি না, তাহলে ভিনট আমাকে বের করতে হবে। ওকে, ওকে, জানি না, কোনো সমস্যা নেই। কেন? আমি এফ নট জানি, ইউ নট জানি। তো 1/u0, 1/v0 ইকুয়াল টু 1/f0। তাহলে 1/v0 ইকুয়াল টু 1/f0 বাই 1/v0। তার মানে এখান থেকে কি পাবো? এখান থেকে আমি এফ নট জানি, ইউ নট জানি, এটাও জানি, এটাও জানি। তাহলে এখান থেকে ভি নট পাবো, মানটা এখানে বসাতে পারবো। আমি কি ইউ নট জানি? ইয়েস, আমি ইউ নট জানি। এই যে কষ্ট দেওয়া আছে ইউ নট। ওকে, এই দুইটা অংশ জানলাম। এবার ভিই এফ এর পালা। ভিই জানি, ইয়েস জানি, ভিই জানি, এই যে ভিই জানি, এফই জানি, ইয়েস এফই জানি। তাহলে এম আমার এখানে চলে আসবে। তো এখন তাহলে এই সূত্র ইউজ করলে আমাদেরকে এটা ইউজ করতে হচ্ছে। এবার এটাতে আসো, এটাতে আসো, ভি নট জানতে হবে। তো ভি নট তো প্রশ্নে দেওয়া নাই, তো ভি নট কিভাবে জানবা তুমি? তো ভি নট জানতে হলে তো তোমাকে ঠিক এভাবে আসতে হবে, ওই যে ঠিক সেম প্রসেসে ভি নট তুমি বের করবা, সেম প্রসেসে ভি নট বের করবা। এই ভি নট বের করে এখানে বসিয়ে দিবা। তুমি কি এফ নট জানো?
হ্যাঁ, তুমি এখন জানো, ভিই জানো, ইয়েস তুমি ভিই জানো, এফই জানো, ইয়েস তুমি এফই জানো, অর্থাৎ একই কথা, একই কথা। মানে অ্যাকচুয়ালি এই লাইনটার আগের লাইনটা এটাই ছিল, অর্থাৎ লাইন দিতে সেমই। তো তুমি চাইলে এটা মনে রাখতে পারো, চাইলে এটা মনে রাখতে পারো। স্বর্ণা বুঝছো কিনা বলো তো? আচ্ছা, তো এবার আমি এখান থেকে ভি নট আমি পাবো, ভি নট ইকুয়াল টু পাবো 20 সেন্টিমিটার। এ তোমরা করবা কিন্তু, এটা কিন্তু তোমাদের কাজ। তো ভি নট আমি 20 সেন্টিমিটার পাবো। এখন আমি যদি বলি এল কত, তো তুমি না এল মাত্র শিখেছ যে এল ইকুয়াল টু ছিল ভি নট প্লাস ইউই। আচ্ছা নিহাল, অঙ্কটা কি বুঝতে পারছো? ওকে, তাহলে নিহাল দেখো একটু আগে কিন্তু আমরা ভি নট বের করে রেখেছি যে ভি নট 20 সেন্টিমিটার। তো ভি নটের মান বসিয়ে দাও, ইউই কি দেওয়া আছে প্রশ্নে? আচ্ছা, ওকে, আরেকটা ঝামেলা ইউই দেওয়া নাই। আর ইউই দেওয়া নাই কি হয়েছে আমরা আবার জানি না। 1/ইউই 1/ভিই ইকুয়াল টু 1/এফই। তাহলে 1/ইউই 1/এফই মাইনাস 1/ভিই। তাহলে এখান থেকে কি ইউই পাবো না? সেই ইউই দাও বসিয়ে এখানে, নলের দৈর্ঘ্য চলে আসবে। ওকে, তাহলে একটা বোর্ড কোশ্চেন একটা সলভ করলাম। ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করে ফেলো। আচ্ছা, মাইক্রোফোনটা অফ করো। মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। হ্যাঁ বলো, মাইক্রোফোন অফ করে কথা বলো। আচ্ছা বলো। এটা লেন্সের সাধারণ সমীকরণ, সাধারণ বুঝো তো? আম সমীকরণ, আম অর্থাৎ তোমার আমরা কিছু সাধারণ মানে কি, কমন, অর্থাৎ এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। মানে একটা লেন্স থাকবে, তার ফোকাস থাকবে, তার বিম্ব থাকবে, তার সামনে একটা লক্ষ্যবস্তু থাকবে, এবং যে কোনো লেন্সের জন্য, যে কোনো প্রকার লেন্সের জন্য তুমি এটা ইউজ করতে পারবা 1/ভি 1/ইউ 1/এফই। বুঝা পড়াইনি। আচ্ছা সবাই কি তাহলে এই অঙ্কটা ইয়ে করলাম। আমি এবার একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা তোমরা করবে, আমি হিন্টস দিয়ে দিব যেন বাসায় করতে সমস্যা না হয়। ওকে, আরেকটা কোশ্চেনে যাচ্ছি। একটি যৌগিক যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 2, 5। অভিলক্ষ অভিনেত্রের ফোকাস দূরত্ব 2 আর 5। এদের মধ্যবর্তী দূরত্ব এল এর মান, অর্থাৎ দুইটার মধ্যবর্তী দূরত্ব, দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব মানে অ্যাকচুয়ালি নলের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে, অভিলক্ষ থেকে কত দূরে মানে ইউ নট ইকুয়াল টু হোয়াট, অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে বিবর্ধিত অবাস্তব বিম্ব, অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে বিবর্ধিত মানে অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে বিবর্ধিত বিম্ব গঠিত হবে। তাহলে লক্ষ্য করো, তোমার কাছে জানতে চেয়েছে তার বিবর্তন কত এবং ওই লক্ষ্যবস্তুকে কত দূরে রাখতে হবে। এই যে লক্ষ্যবস্তু ইউ নট সেটা কত দূরে থাকবে। আচ্ছা, তো আমার মনে হয় না যেখানে আমাকে কিছু নতুন করে বলতে হবে। এইটা দায়িত্ব পুরোটা তোমাদের।
তবে দায়িত্ব দেওয়ার আগে আমি একটু বলে নেই, আমি এখানে এল ইকুয়াল টু কি জানতাম মনে আছে? এল ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস ইউই। তো একটু লক্ষ্য করো, আমি এল এর মান কত জানি 20 সেন্টিমিটার। আমি আমি ভি নট কি জানি না, আমি ইউই জানি না। আচ্ছা, তো এখানে তোমরা এই এলটাকে কিভাবে ব্যবহার করবে? আচ্ছা, আমরা ম্যাগনিফিকেশনের যে সূত্র জানি। আচ্ছা, আমাদেরকে প্রথমে বের করতে বলছি ইউ নট কত। তো ইউ নট মানে কি? 1 বাই ইউ নট প্লাস 1 বাই ভি নট ইকুয়াল টু 1 বাই এফ নট। তার মানে 1 বাই ইউ নট ইকুয়াল টু 1 বাই এফ নট মাইনাস 1 বাই ভি নট। তার মানে এফ নট আর ভি নট জানলে ইউ নট জানতে পারবো। এফ নট ভি নট জানলে তো আমার কাছে এফ নট আছে বাট ভি নট নাই। ভি নট কোথা থেকে পাবো? আচ্ছা, ভি নট জানতে হলে আমাকে জানতে হচ্ছে ইউই। দেখো, আমি যদি এল আর ইউই জানি তখন আমি ভি নট পাবো। তার মানে আমার টার্গেট এখন ইউই বের করা। আচ্ছা, ইউই পাবো কিভাবে? 1 বাই ইউই, 1 বাই ভিই, 1 বাই এফই। তাহলে 1 বাই ইউই ইকুয়াল টু 1 বাই এফই মাইনাস 1 বাই ভিই। তাহলে এফই ভিই জানলে আমি কি এফই জানি? ইয়েস 5। আমি কি ভিই জানি? ইয়েস 25। তাহলে এফই জানি, ভিই জানি, আমি ইউই পাবো। ইউই যদি আমি এখানে বসাই, তাহলে ইউই জানি, এল জানি, ভি নট পাবো। সেখানে ভি নটের মানটা যদি আমি এইখানে বসাই, তাহলে আমি ইউ নট পাবো। আচ্ছা, আমি তো কতক্ষণ ধরে বকবক করলাম, তোমরা কতটুকু পর্যন্ত শুনছো? হ্যাঁ, শিওর? আচ্ছা, কিছুই শোনো নাই? এই যে লেখাগুলো লিখছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমার কোশ্চেনটা ছিল যে ইউ নট কত, ইউ নট কত। আচ্ছা, ইউ নট কোথায় আছে একটু দেখি। ইউ নট কে জানতে হলে আমাকে কি কি জানতে হচ্ছে? 1 বাই ইউ নট প্লাস 1 বাই ভি নট ইকুয়াল টু 1 বাই এফ নট। তাহলে ইউ নট ইকুয়াল টু এফ নট আর ভি নট জানতে হচ্ছে। এফ নট প্রশ্নে দেওয়া আছে 2, এফ নট 2 দেওয়া আছে, বাট ভি নট তাকে পাবো কোত্থেকে? ভি নট পাবো কোত্থেকে? ওকে, যাই এবার ভি নটের কাছে। আচ্ছা, ভি নট, এই ভি নট কে যদি আমি পেতে চাই তাহলে আমাকে জানতে হচ্ছে এল আর ইউই। দেখো, এটা কিন্তু ভি নট। তাহলে এল জানলে, ইউই জানলে আমি ভি নট জানতে পারছি। এল তো জানি 20, তাহলে এখন জানতে হচ্ছে ইউই। ইউই জানতে পারলে তখনই ভি নট বের করতে হবে। ইউই, তাহলে আসো 1 বাই ইউই, 1 বাই ভি, 1 বাই এফই। তাহলে এফই ভিই জানলে ইউই জানা যায়। এফই জানি, ইয়েস 5। ভিই জানি, ইয়েস 25। তাহলে ইউই জানতে পারবো। সেই ইউই এর মানটা এইখান থেকে, ইউই এর মানটা যদি এখানে বসাই, ইউই জানলাম, এল জানলাম, ভি নট জানতে পারবো। এটা জানলে ভি নট জানতে পারবো। সেই ভি নটের মানটা যদি আমি এইখানে বসিয়ে দিই, আমি ইউ নট জানতে পারবো। আমার অ্যান্সার হাজির। তাহলে ইউ নট জানলে অ্যান্সার হাজির। তার মানে সব জানি। এখন ম্যাগনিফিকেশন শুধু তোমার যেটা ইচ্ছে সেটা ব্যবহার করে মানগুলো বসাই দাও, ম্যাগনিফিকেশন চলে আসবে, ইউ নটও চলে আসবে। আচ্ছা, তো আশা করি অঙ্কটা ধরতে পারছো। কোথায় আরেকবার রিপিট করবো বলো তো? হ্যাঁ, এবার
তোমরা তোমরা এই ঠিক এইগুলো ব্যবহার করে তোমরা যে কাজটা করবা, আমি তো একটু দুইটা করে দিলাম, এই দুটা তো করবাই। ঢাকা বোর্ড 2016 করবা, তারপর ঢাকা বোর্ড 2016 করবা, তারপরে করবা ঢাকা 2016 প্র্যাকটিস করবা, দিনাজপুর 2015, চট্টগ্রাম 2015। একদম সেম ক্যাটাগরির অঙ্ক, যেন অনুবিজ্ঞান যন্ত্র থেকে আসলে কোনোভাবেই তোমার মিস না হয়, কোনোভাবেই যেন মিস না হয়। আর আমি আরেকটা কথা বলে দিই, যত যত জায়গায় ভিই এর মান বসাবে এই সূত্রগুলোতে, ভিই অলওয়েজ নেগেটিভ হবে। আমি বারবার বলছি, ভিই অলওয়েজ নেগেটিভ হবে। কেন? কেন? কারণ ভিই কিন্তু অবাস্তব, অবাস্তব, এখানে অবাস্তব বিন্দুকে নেগেটিভ দিতে হবে, ভিই হবে নেগেটিভ। ভি নট আবার কিন্তু নেগেটিভ হবে না, কারণ এটা কিন্তু বাস্তব। ইউই যে পাশে, ভি নট হচ্ছে বাস্তব বিম্ব আর ভিই হচ্ছে অবাস্তব বিম্ব, তাই এই সূত্রগুলোর ক্ষেত্রে সবসময় মাইনাস ইউজ করবা। 1/v 1/u এর ক্ষেত্রে সবসময় মাইনাস ইউজ করবা। বুঝছো তাই? আচ্ছা, আমি যে এখানে সবসময় দুইটা এটার জন্য তো একটা সূত্র লিখি, 1/u0 v0 f0। এটার জন্য সূত্র লিখি 1/ue ve fe। ওকে নিহাল, নিহাল বলো, এই লেন্সে লক্ষ্যবস্তু আর বিম্ব দুটো কি বাস্তব, না একটা বাস্তব একটা অবাস্তব? এই লেন্সের জন্য না না নিহাল, দেখো এটা কিন্তু অবাস্তব না। এই দেখো, এই রশ্মিগুলো তো বাস্তবে মিলেছে, বাস্তবে যদি রশ্মি মিলে যে বিম্ব তৈরি করে সেটা হচ্ছে বাস্তব বিম্ব, ঠিক আছে? তাহলে এই রশ্মিগুলো হচ্ছে বাস্তবে মিলেছে, এটা বাস্তব বিম্ব। তার মানে এক্ষেত্রে ইউ পজিটিভ, ভি পজিটিভ, আর এফ ও, উত্তর লেন্সের ক্ষেত্রে এফ ও হচ্ছে পজিটিভ। তো এবার এখান থেকে একটা আলোক রশ্মি যায় এইদিকে, আর একটা যায় এইভাবে। তো এটাকে আমরা ডট ডট দিয়ে, এটা এরা বাস্তবে কখনো মিলে না, এরা এটাকে ডট ডট দিয়ে আমরা এখানে মিলাই। তাহলে দেখো তো, এই দুটো রশ্মি কি বাস্তবে মিললো সামনের দিকে? না, এটাকে আমরা জোর করে মিলিয়েছি ডট ডট লাইন দিয়ে। তাহলে এটা কি বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব? অবাস্তব। তো লক্ষ্যবস্তু সবসময় বাস্তব হয়, তাহলে এই লেন্সের ক্ষেত্রে ইউই হচ্ছে সবসময় এটার ক্ষেত্রেও প্লাস, এটাও প্লাস। কিন্তু ভিই ভি নট এটার জন্য প্লাস, বাট এটা অবাস্তব বিম্ব, তাই এখানে হবে মাইনাস। বুঝছো? এইটা মাথায় সেট করে ফেলবা, তাহলে একটা অঙ্ক তোমার অ্যান্সারে ভুল হবে না। তাহলে এই লেন্সের ক্ষেত্রে বিম্বটা অবাস্তব হয়, তাই এখানে মাইনাস দিবা, আর বাকি সব ঠিক আছে। যত জায়গায় অঙ্কগুলো করবা ঠিক এভাবে করবা, যে তিনটা বুট লিখলাম তিনটা বুট অঙ্ক করবা। অনুবীক্ষণ যন্ত্র থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলো কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকুক। কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, বাস্তবে মিলিত হলে বাস্তব বিম্ব হবে, আর ডটেড লাইন দিয়ে মিলিত হলে অবাস্তব হবে। হ্যাঁ হ্যাঁ, চুজ করবো।